নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগতম আমার বাঙালি রান্নাঘরে। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমি কাতলা মাছ দিয়ে আলুর পাতলা ঝোল করেছি। তো চলো রেসিপিটা শুরু করা যাক। এখানে কিন্তু আমি 5 পিস কাতলা মাছ নিয়েছি, নিয়ে এখন লবণ হলুদ ভালো করে মিশিয়ে নিব। ভিডিওটা দেখতে হলে কিন্তু আমার সাথেই থাকতে হবে। তো চলো মাছগুলো এখন ভেজে নেওয়া যাক। এখানে আমি কড়াইটা বসিয়ে গরম করে নিয়েছি, তেলও দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন এখানে কিন্তু আমি হলুদ লবণ মাখানো মাছগুলো দিয়ে দেব। বন্ধুরা, তোমরা কাতলা মাছের এভাবে পাতলা ঝোল করে খেয়ে দেখবে, খেতে কিন্তু খুবই টেস্টি। তোমরা চাইলে এখানে আলু দিতেও পারো, নাও দিতে পারো। এই যে দেখো, এক পিঠ কিন্তু মাছ বেছে নেওয়া হয়ে গেছে। এখন এখানে আমি কিন্তু উল্টিয়ে অন্য পিঠটাও ভেজে নেব। এভাবেই কিছুক্ষণ মাছগুলো ভেজে নিব। যে দেখো মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন কিন্তু এই মাছগুলো সব উঠিয়ে নিব। উঠিয়ে নেওয়া হয়ে গেলে এখানে কিন্তু অন্য একটা কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিব। তারপর তেল গরম হয়ে গেছে। এখন এখানে কিন্তু কেটে রাখা আলুগুলো দিয়ে দিব। এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু ব্যবহার করেছি। তোমরা চাইলে এখানে আলুর পরিমাণটা বাড়িয়েও দিতে পারো। তো আলুগুলোর ভিতরে এখন কিন্তু আমি অল্প পরিমাণে হলুদ দিয়ে দিব। হলুদ দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ আলুগুলো ভালো করে ভেজে নিব। কাতলা মাছে কিন্তু আলু দিলে খুবই ভালো লাগে। দেখো এই যে আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিব গোটা জিরা, কালো জিরা আর কাঠ, তারপরে দিব তেজপাতা। এবার এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব জিরা আর ধনে গুঁড়া। এগুলো দেওয়া হয়ে গেলে এবার দিব মরিচ গুঁড়া আর রসুন আদা পেস্ট। এগুলো দেওয়া হয়ে গেলে এখন কিন্তু ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নেব। গরমের দিনে কিন্তু পাতলা ঝোল খেতে খুবই ভালো লাগে। দেখো এই যে এখন এখানে আমি দিয়ে দেব হলুদ আর স্বাদ মতো লবণ। এগুলো দিয়ে আবার কিছুক্ষণ রান্না করে নিব। এখন এখানে কিন্তু আমি অল্প পরিমাণে জল দিয়ে দিব মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। এখানে মশলাটা কষানোর জন্য কিন্তু ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। এই যে দেখো ঢাকাটা উঠিয়ে নিয়েছি। মশলাটা কিন্তু দেখো আমার কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছ মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিচ্ছে। এবার এখানে কিন্তু আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দিতে হবে, নিচে মশলাটা আবার লেগে না যায়। তারপরে এখানে কিন্তু আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দেওয়া হয়ে গেলে আমি কিন্তু ঢেকে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিব সব একসঙ্গে। এই যে দেখো ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন কিন্তু আমি একটু নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে কিছুক্ষণ এভাবে রান্না করে নিব। দেখো এখন এই পর্যায়ে কিন্তু আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিব। জল দেওয়া হয়ে গেছে। এখন এখানে নেড়ে চেড়ে আমি কিন্তু কিছুক্ষণ রান্না করে নেব। এবার এখানে ঢাকা দিয়ে আমি কিন্তু কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এই যে দেখো ঢাকাটা উঠিয়ে নিয়েছি, ঝোলটা কিন্তু ফুটে গেছে। দেখো কালারটা খুবই ভালো দেখাচ্ছে, তাই না বন্ধুরা? তোমরা বাসায় এই গরমের দিনে কিন্তু এরকম পাতলা ঝোল করে খেয়ে দেখবে, খেতে কিন্তু খুবই মজা। যে দেখো আমি কিন্তু আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব। দেখো তরকারিটা কিন্তু আমার প্রায় শেষের দিকে, আলুগুলোও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখো এখন এই পর্যায়ে কিন্তু আমি এখানে মশলার গুঁড়োটা দিয়ে দিব। মশলার গুঁড়োটা দিয়ে আমি কিন্তু কিছুক্ষণ রান্না করে নেব। বন্ধুরা, তোমাদের যদি আমার রান্নার রেসিপিটা ভালো লাগে প্লিজ তোমরা কমেন্টে বলবে। আর তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। এই যে দেখো কাতলা মাছের পাতলা ঝোলের ফাইনাল লুকটা।